ঘরে অভাব নেমে আসার 10টি কারণ। ঘরে অভাব নেমে আসার 10টি কারণসমূহ চলুন জেনে নেই। 1. কোরআন মজিদ না পড়া। যে ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, সে ঘর থেকে রহমত ধীরে ধীরে বিদায় নেয়। 2. মেহমান এলে মুখ গুমরা করা। মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে, তাকে অপছন্দ করা মানে রহমতকে অপছন্দ করা। 3. সন্তানকে গালি দেওয়া ও বদদুয়া করা। যে মুখ দিয়ে বদদুয়া বের হয়, সে ঘরে বরকত থাকে না। 4. খাবারের পাত্র অপরিষ্কার রাখা। নাপাকি ও অগোছালো ভাব রিজিকের বরকত নষ্ট করে দেয়। 5. ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখা। যে ঘর পরিষ্কার নয়, সে ঘরে ফেরেশতা অবস্থান করে না। 6. পানি ডেকে না রাখা। ইসলাম পরিচ্ছন্নতা ও সতর্কতা শিক্ষা দেয়, অবহেলা অভাব ডেকে আনে। 7. সবসময় খারাপ চিন্তা ও নেগেটিভ মনোভাব রাখা। নিয়ামতের কৃতজ্ঞতা না থাকলে নিয়ামত কমে যায়। 8. সাহায্য প্রার্থীকে খালি হাতে ফিরিয়ে দেওয়া। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। ফিরিয়ে দিলে বরকত কমে যায়। 9. কলসি বা পাত্রে মুখ লাগিয়ে সরাসরি পান করা সুন্নাহ পরিপন্থী ও অশালীন অভ্যাস, কারণ এতে পাত্রের ভেতরে থাকা ময়লা, পোকা বা জীবাণু পেটে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পাত্রে মুখ না লাগিয়ে ঢেলে বা অন্যভাবে পান করা এবং 3 শ্বাসে পান করা সুন্নাহ, যা বরকত ও স্বাস্থ্যসম্মত। 10. সূর্য ওঠার পর ঘুমিয়ে থাকা। ফজরের পরে সময় রিজিক বন্টনের সময়। এ সময় ঘুমালে বরকত হাতছাড়া হয়। মনে রাখবেন, বরকত মানে শুধু টাকা নয়, বরকত মানে শান্তি, সুস্থতা, তৃপ্তি ও অল্পে তুষ্ট থাকা।